আপনি কি জানেন ইউটিউবে প্রতিদিন হাজার হাজার মানুষ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, কিন্তু সেই হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 5% মানুষ ইউটিউবে সফলতা অর্জন করতে পারে, আর বাকি 95% মানুষ ইউটিউব ছেড়ে চলে যায়। আপনিও কি ইউটিউব থেকে অন্যদের মতো ইনকাম করতে চাচ্ছেন, ইউটিউবে সফলতা অর্জন করতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউব সাকসেসের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারের জানা খুবই গুরুত্বপূর্ণ। আর কেন 95% মানুষ ইউটিউব ছেড়ে চলে যায় এবং বাকি 5% সফল মানুষদের মধ্যে আপনিও কিভাবে থাকবেন, এ বিষয়ে আজকে আপনাদের কিছু টিপস দেব। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি কথা বলে মূল কথায় যাওয়া যাক। সফল ইউটিউবারদের বড় ও গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে ধারাবাহিকতা। কিন্তু এখন যারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করে, তারা ইউটিউবে এসে 15টা 20টা অথবা 30টা ভিডিও আপলোড করার পরে দেখে যখন ভিডিওটিতে ভিউজ পায় না, তখন কিন্তু সে হতাশ হয়ে যায় এবং সে ইউটিউব ছেড়ে চলে যায়। এক্সাম্পল মিস্টার বিস্টকে চেনে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। মিস্টার বিস্ট কিন্তু ভিডিও আপলোড করলেই তার ভিডিওটিতে লাখ লাখ অথবা কোটিতে ভিউজ চলে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখছেন মিস্টার বিস্টের এই সফলতা থেকে রাতারাতি হয়েছে? কখনোই না। তারও প্রথম 50টা 100 ভিডিওটিতে কোনো প্রকারের ভিউজ ছিল না, কিন্তু মিস্টার বিস্ট কি থেমেছিল? কখনোই না। থেমে না থাকার কারণেই মিস্টার বিস্ট আজ একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার। এখন প্রশ্ন হলো, আপনি ইউটিউবে কত সময় লড়াই করতে পারবেন? একটা কথা মনে রাখবেন, পরিশ্রম ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না। যে যত পরিশ্রম করবে সে লাইফে ততটুকু সাকসেসফুল হতে পারবে। আমি দেখছি অনেকে ইউটিউবে আসে নিজের ভালো লাগা নিয়ে ভিডিও করতে। এটা করলে হবে না। নিজের ভালো লাগার পাশাপাশি মানুষদের কী চাই, অডিয়েন্সের চাহিদাও বুঝতে হবে। আপনি যদি অডিয়েন্সের চাহিদা বুঝতে না পারেন, তাহলে অডিয়েন্সরা কিন্তু কখনোই আপনার সে ভিডিও দেখবে না। এই জন্য নিজের ভালো লাগার পাশাপাশি মানুষরা কী চায়, অডিয়েন্সের চাহিদা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তাহলে কিন্তু অবশ্যই অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে। আর একটা ভালো ভিডিওকে থাম্বনেল, ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল যদি প্রপারলিভাবে অপটিমাইজ করা না হয়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি ইউটিউবের গভীর সমুদ্রে তলিয়ে যাবে। এই জন্য আপনার ভিডিওটিকে প্রপারলিভাবে এসইও করতে হবে। এসইও কি? আপনার ভিডিওটিতে এসইও করলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটিকে অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এই জন্য আপনার ভিডিওটিকে প্রপারলিভাবে এসইও করতে হবে। ইউটিউবে কিন্তু প্রতিদিন প্রায় 5 লক্ষ ভিডিও আপলোড হয়। এর মধ্যে যদি আপনিও থেকে যান, তাহলে কিন্তু কখনোই অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না। আপনি নিজেকে একটা প্রশ্ন করুন যে অডিয়েন্সরা কেন আমার ভিডিও দেখবে। অন্যদের থেকে আপনার কথা বলার স্টাইল, ভিডিও এডিটিং, এগুলো সব কিছু আলাদা করতে হবে। তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে। আর সব থেকে একটা বড় কথা হচ্ছে, ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে, মনোবল হারালে হবে না। আপনি ভাবতে পারেন যে আমার এক ফ্রেন্ডস ভিডিও আপলোড করতেছে, সে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউজ পাচ্ছে, কিন্তু আমি ভিডিও আপলোড করলে 0 ভিউজ অথবা 10টা 5টা ভিউজ এসে থেমে যাচ্ছে। এটা নিয়ে কখনো ভাবলে হবে না। আপনি ইউটিউবে ধৈর্য ধরে কাজ করতে থাকুন, অবশ্যই আপনি ইউটিউব থেকে সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।